একাডেমি অফ ফাইন আর্টসেও এবার গেরুয়া বিতর্ক। প্রবেশদ্বারের পাশে নিরাপত্তা কক্ষের রং হয়ে গেল গেরুয়া। সামনে রাখা হয়েছে ভারত মাতার প্রতিকৃতি। বাংলার সংস্কৃতির পীঠস্থানকেও গৈরিকীকরণ করা হচ্ছে। অভিযোগ শিল্পীদের একাংশের। মত চাপিয়ে দেওয়ার রাজনীতিরও অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদ করে চিঠি পাঠানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। কলকাতার সংস্কৃতি জগতের কথা উঠলেই কিন্তু একাডেমি অফ ফাইন আর্টসের নামটাই মনে আসে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে একাডেমি অফ ফাইন আর্টসেও কিন্তু গৈরিকীকরণের একটা প্রচেষ্টা হয়েছে এবং এর বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ জানিয়েছে শিল্পী মহল। এবং সেখানে দাঁড়িয়ে এই শিল্পী মহল অর্থাৎ যারা এই নাট্য চর্চার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই বলছেন যে তারা ভয় পাচ্ছেন কোনোভাবে একাডেমি অফ ফাইন আর্টসে কি অবশেষে রাজনৈতিক রং লাগতে চলেছে, এবং এই নিয়েই তাদের মধ্যে একটা সংশয় রয়েছে। এবং সেই কারণেই কিন্তু রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যে তারা খোলা চিঠি দিয়েছেন এবং শ্রমিক ভট্টাচার্য জানাচ্ছেন যে কোনোভাবেই এটা বরদাস্ত করা হবে না এবং অতি বিজেপি যারা তারা অতি উৎসাহিত হয়েই হয়তো এই কাজটি করে নিয়েছে। এবার দেখার যে এই একাডেমি অফ ফাইন আর্টসের সত্যি সত্যি কি রাজনৈতিক রং লাগতে চলেছে। ক্যামেরায় রজতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা। আমাদের থিয়েটারের দলগুলোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা থাকে। মানে কোনো একটা এক বকরা নেই, বামপন্থীদের সংখ্যা বেশি, কিন্তু অন্যরা ছিল না তা তো নয়। কিন্তু বামপন্থী হোক, আগে কংগ্রেস হোক, তৃণমূল হোক, কেউ কখনোই একাডেমিতে কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করেনি। তো এটা তো একটা ডিকটেশন মনে হচ্ছে, এটা তো একটা পরিচয়, একটা প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে। অথচ শ্রমিক বাবু থেকে আরম্ভ করে সকলেই বলেছিলেন যে আমরা আমাদের মতো করে থিয়েটারটা করতে পারি, সেখানে কোনো ডিকটেশন থাকবে না। কিন্তু যদি একাডেমি কনফারেন্স রুমে দিনের পর দিন কেবলমাত্র রাজনৈতিক কর্মীদের, মানে সাংস্কৃতিক কর্মীদের ধরেও নি, রাজনৈতিক সাংস্কৃতিক কর্মীদের মিটিং হবে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের, কিংবা ওই গেরুয়া রং হবে, কিংবা ওখানে এইগুলো সবটাই আমাদের প্রতি প্রভাব বিস্তার করার কারণ বলে আমি মনে করছি। ভালো খেললোরা, হ্যাঁ, নেটে উঠবে তো এইরকম কতগুলো মানে বোকার মতো কাজ করে ওটাকে গেরুয়া রং কি প্রমাণ হয় তা তো বুঝলাম না। গেরুয়া রং হলেই গেরুয়া রং হয়ে গেল নাকি? আমার গায়ে এসে গেরুয়া রং মাখিয়ে দিয়ে যাক, আমি অমনি গেরুয়া রং হয়ে গেলাম, লাল রং মাখিয়ে দিয়ে যাক লাল রং হয়ে গেলাম। কাজ করে যারা করে তারা একটু আগ বাড়িয়ে চলে, তো এই আগ বাড়িয়ে চলা লোকগুলো নেতৃত্বকে একটু বিপদে ফেলে দেয়। এখানে বামেদের সময়ও দেখেছি, একটা যেহেতু এটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে একাডেমি অফ ফাইন আর্টস, টিএমসির সময়ও দেখেছি। যে যার নিজের ইডিওলজি নিয়ে, নিজের রাজনৈতিক বিশ্বাস নিয়ে তারা থিয়েটার করছে, তার দল সেভাবে চালাচ্ছে, সেটা একদম ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ওভারঅল এই জায়গাটাকে রাজনীতিকরণ করার জন্য যে দল ক্ষমতায় এসছে সেই দলের পতাকার রঙে রাঙিয়ে দিতে হবে, আমার এটাতে আপত্তি। তো এটা একটা ওপেন জায়গা, এখানে কোনো রাজনৈতিক রং না আসুক। যেমন ছিল ঘরটা যেভাবে ব্যবহার হতো, ওখানে স্টাফেরা নানানভাবে ইউজ করতো, সেইভাবেই ব্যবহৃত হোক। এবং সেটাই আমার কাছে উদ্দেশ্য, যে এটা রাজনীতি মুক্ত আঙিনা থাকুক, কোনো রঙের প্রয়োজন নেই। আর স্বাভাবিকভাবে বিষয়টি তীব্র বিরোধিতা করেছেন শ্রমিক ভট্টাচার্য। শিল্প সংস্কৃতি জগতে দখলদারি হবে না, যে যেটা পারেন না সেটা করবেন না। অতি বিজেপিরা এসব করছে, তাদের দল নিয়ন্ত্রণ করবে, স্পষ্ট বার্তা বিজেপির রাজ্য সভাপতি। আমি চিঠিটা এখনো দেখিনি, আমি চিঠিটা পড়ছি। এটা হবে না। শিল্প সংস্কৃতি জগতে কোনো দখলদারির পক্ষে বিজেপি নয়। তারা একটু অতি বিজেপি হয়ে পড়েছেন, তাদের পার্টি নিয়ন্ত্রণ করে দেবে। যারা যেটা করছেন সেটা করবেন, যে যেটা পারেন না সে সেটা করবেন না। কোনো জায়গায় সরকার পরিচালনা করতে গিয়ে ফেভারিজম হয়েছে, অতীতের সরকার করেছে, কিছু প্রতিহিংসা পরায়ণতা কাজ করেছে, এগুলো হয়েছে। কিন্তু এগুলোর বিরুদ্ধেই তো মানুষ ভোট দিয়েছেন। তো সেই কাজ যদি আমাদের দল শুরু করে তাহলে ডিম আমাদের মাথায় পড়বে।
আর এই মুহূর্তে প্রত্যেকের, আমারও বয়স হয়েছে, চুল পাতলা হয়ে গেছে, তো ডিম খেতে আমিও রাজি নই। সুতরাং এই কাজ করতে দেবো না।